ভূমিধস, বন্যা, পাহাড়বাসীর মানবিক সংকটে কোথায় সন্তুলার মা ও আঞ্চলিক নেতৃবৃন্দ? রাঙামাটি সহ পুরো পার্বত্য অঞ্চল যখন সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে হাজারো পরিবার খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সংকটে বিপর্যস্ত, তখন জনমনে প্রশ্ন উঠেছে পাহাড়ের আঞ্চলিক নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে। দুর্গত মানুষের সহায়তায় সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন যখন জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নেমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে, তখন প্রশ্ন উঠেছে কথিত অধিকার আদায়ের নামে প্রতি বছর পাহাড়ের সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায় করা হলেও বর্তমান সংকটে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় থাকা পিসিজেএসএস সন্তুলার মার কোনো মানবিক উদ্যোগ নেই কেন? এখানে উল্লেখ্য যে পার্বত্য শান্তি চুক্তির পর থেকে অদ্যাবধি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সন্তুলার মা। পাহাড়ের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রতি বছর সরকারের কাছ থেকে বিপুল অঙ্কের বাজেটও পাচ্ছে এই পরিষদ। কিন্তু সংকটের দিনে সাধারণ মানুষের প্রশ্ন, কোথায় ব্যয় হয় এই সরকারি বরাদ্দের অর্থ? অভিযোগ উঠেছে সন্তুলার মা রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধা ভোগ করলেও পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বদলে পর্দার আড়ালে সশস্ত্র তৎপরতা টিকিয়ে রেখেছেন। বিভিন্ন সময়ে জেএসএস ও ইপিডিএফ সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, হত্যাকাণ্ড এবং ভাতৃঘাতী সশস্ত্র সংঘাতে মূল ভুক্তভোগী হচ্ছে পাহাড়ের নিরীহ সাধারণ মানুষ। বিষয়টি সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। দুর্গতদের পাশে দাঁড়ায়নি দেবাশিস রায়, কথিত মানবাধিকার কর্মী নিয়ে নাও। পাহাড়বাসীর এই মানবিক সংকটে শুধু সন্তুলার মাই নয়, নীরব ভূমিকা পালন করছেন ঐতিহ্যগত ও কথিত মানবাধিকার নেতারাও। প্রতি বছর পাহাড়িদের কাছ থেকে খাজনা আদায় করা চাকমা সার্কেল চিফ দেবাশিস রায়, নিজেকে নির্যাতিত দাবি করা হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ইউপিডিএফ এর মাইকেল চাকমা কিংবা কথিত মানবাধিকার কর্মী ইয়েনিয়ানকেও অসহায়দের পাশে দাঁড়ানোর কোনো নজির পাওয়া যায়নি। এখন সাধারণ মানুষের প্রশ্ন, যুগের পর যুগ ধরে খাজনা জোরপূর্বক আদায় করা হাজার কোটি টাকা চাঁদাবাজির টাকা কখনো কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, শিক্ষা, স্বাস্থ্য কিংবা জরুরি সহায়তায় ব্যয় করেছে কি এসব সংগঠন? আঞ্চলিক নেতাদের বিলাসী জীবন ও বৈষম্য, বিচ্ছিন্নতাবাদী এসব আঞ্চলিক সংগঠনের নেতারা সাধারণ পাহাড়ি বাঙালির কষ্টার্জিত চাঁদার টাকায় নিজেদের পরিবার সহ বিলাসবহুল জীবনযাপন করছেন এবং নিজেদের সন্তানদের বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠাচ্ছেন। বিপরীতে সাধারণ পাহাড়িদের সন্তানদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করা হচ্ছে। যুব সমাজকে সুশিক্ষিত ও স্বাবলম্বী করার বদলে কৌশলে ঠেলে দেওয়া হচ্ছে সশস্ত্র সন্ত্রাসের অন্ধকারের দিকে, যা পাহাড়ের ভবিষ্যৎকে ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে। মুখোশধারী নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট এই সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে পাহাড়ের সাধারণ মানুষ ভাবছে তাদের প্রকৃত অভিভাবক আসলে কে। পাহাড়ি বাঙালি যুব সমাজকে এই স্বার্থপর, ভণ্ড ও মুখোশধারী নেতৃত্বের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হতে হবে। আজ যদি পাহাড়ের তরুণ প্রজন্ম জেগে না ওঠে, তবে অধিকার আদায়ের নামের এই মায়াজালে আটকে সাধারণ মানুষকে সারা জীবন নিঃস্ব হতে হবে, আর অকালে প্রাণ দিতে হবে জেএসএস, ইপিডিএফ, কেএনএফ এর মতো সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীদের হাতে।